আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে দেখাবো আপনারা কিভাবে বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে পে করবেন। তো চলুন আমরা বিকাশ অ্যাপে প্রবেশ করি। বিকাশ অ্যাপে প্রবেশ করার পর আপনি পে বিল করবেন, পে বিলে ক্লিক করবেন। পে বিল ক্লিক করার পরে এখানে দেখেন বিদ্যুৎ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নেস্কো পোস্টপেইড। আমাদের ম্যাক্সিমাম বিলগুলোই হচ্ছে পোস্টপেইডে ক্লিক করবেন। পোস্টপেইডে ক্লিক করার পর দেখেন এখানে মাসের নাম, আপনি বিলের ওখানে উপরে দেখবেন মাসের নাম দেওয়া আছে। মাসের নামের এখানে যদি ডিসেম্বর হয়, ডিসেম্বর আপনি যে মাসের বিল দিতে যাচ্ছেন সেই মাসে সিলেক্ট করবেন। তো আমি ডিসেম্বরটা দিতে যাচ্ছি, ডিসেম্বর ক্লিক করলাম। এসে এখানে দিবেন কনজিউমার নাম্বার। আপনার বিলের মধ্যে দেখবেন কনজিউমার নাম্বার দেওয়া আছে। তো এটার বিলের এখানে কনজিউমার নাম্বারটা হচ্ছে 130201115। এটা হচ্ছে আমার বিলের কনজিউমার নাম্বার, বা এই নাম্বার থেকে আমি বিল দিব আর কি। তো আপনারা চাইলে বিলের মধ্যে কনজিউমার নাম্বারটা দেওয়া আছে, আপনারা ওখানে দেখে নেবেন যার যেটা দেওয়া আছে। তো এখানে আরেকটা কাজ করতে পারেন, এর পরবর্তীতে যখন এই বিলটা দিতে যাবেন তো প্রতিবার আপনার এই বিলের কনজিউমার নাম্বারটা উঠাতে হবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে দেখেন, এখানে লিখছে কি সহজে পে বিল করতে বিলের তথ্য সেভ করুন, এখানে সেভ করে দিবেন। তো রেফারেন্স নাম, আপনি যার যার বিলটা দিচ্ছেন বা আপনার যদি বিলটা হয়ে থাকে তাহলে আপনার নামটা লিখলেন। যেমন আমার নাম এখানে লিখলাম এমডি রাজু। আচ্ছা, এখানে ডট দেওয়া যাবে না, ডটটা কেটে দিচ্ছি, ডট কেটে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন আমার এটা কিন্তু পরবর্তীতে যখন বিল দিতে যাব তখন বারবার আমার কনজিউমার নাম্বারটা উঠাইতে হবে না। তো যাই হোক, আমি এখন পে বিল করতেই এগিয়ে যান, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর লোডিং হচ্ছে। আচ্ছা, এই বিলটা কিন্তু আমার অটোমেটিক আমার দেখেন এখানে খুব সুন্দরভাবে বিল পরিশোধের তারিখটা কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, বিলের পরিশোধের তারিখ 20 জানুয়ারি 2022। এখনও বিলটা কিন্তু আমি এখনও পেইড করি নাই, সেজন্য আমার এখানে আনপেইড দেখাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন কনজিউমার নাম্বারটা দেখাচ্ছে, অ্যাকাউন্টের নাম এখানে শো করতেছে না। যাই হোক, আমার বিলটা কিন্তু অরিজিনালি আমার বিলে যেটা আছে সেটাই এটা এখানে কিন্তু অটোমেটিক এখানে দেখেন চলে আসছে 453 টাকা। তো আমি এখন এই বিলটা পেমেন্ট করব। তো পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করলাম। যে ক্লিক করার পরে দেখেন প্রতি মাসে আপনারা 2টা বিল ফ্রি দিতে পারবেন বিকাশের মাধ্যমে। তা এই দেখেন আমার একটা ইন্টারফেস চলে আসছে। আমি এখন আমি এখানে চাচ্ছি হচ্ছে পিন নাম্বার দিন। তো আমি এখন পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি এখন পিন নাম্বারটা দিয়ে দিলাম। এখন দেখেন এখানে পে বিল নিশ্চিত করুন। তো এখানে আমার কনজিউমার নাম্বারটা আছে, অ্যামাউন্ট আছে, আমার নতুন ব্যালেন্স, আমার বিলটা দেওয়ার পরে কত টাকা ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সটাও কিন্তু এখানে দেখাচ্ছে দেখেন। আচ্ছা, আমি একবার চেক করে নিই আমার কনজিউমার নাম্বার ঠিক আছে কিনা। 130-20-115। আচ্ছা, ঠিক আছে, আমার বিলের অ্যামাউন্ট হচ্ছে 453। তো চলুন আমরা বিলটা এখন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। আচ্ছা, এখন এটা আমি ট্যাপ করে ধরে রাখবো, দেখেন অটোমেটিক বিলটা পেইড হয়ে যাবে। হ্যাঁ, নেস্কো পোস্টপেড, ঠিক আছে। আচ্ছা, আমার স্ক্রিনটা অফ হয়ে গেল। আচ্ছা, আমি দেখেন বিলটা পেমেন্ট করার জন্য ট্যাপ করে ধরে রাখবো। যে ট্যাপ করে দিলাম। আচ্ছা, দেখেন বিলটা কিন্তু এখন পেমেন্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে, নোটিফিকেশন। আচ্ছা, দেখেন এখানে পে বিল সফল হয়েছে। তো এই বিলটা দেয়াতে আচ্ছা, আপনি চাইলে এখন এটার রিসিপ্টটা ডাউনলোড করে রাখতে পারেন, বা পরবর্তীতে যখন প্রয়োজন হবে, যে বিলের কাগজটা প্রয়োজন হবে সেই বিলটা আপনি রিসিপ্টটা এখান থেকে ডাউনলোড করে দিতে পারবেন। যে নাম্বার একটা আছে, কিন্তু মেসেজও চলে আসবে আপনার সিমে। এখানে দেখতে পাচ্ছেন এই যে মেসেজ অটোমেটিক চলে আসছে। তো যাই হোক, আমার এত কিছু দরকার নাই। তো যাই হোক, এইভাবে বিলটা আপনারা পেমেন্ট করতে পারেন, যে কোনো বিল পেমেন্ট করতে পারেন বিকাশের মাধ্যমে। তো আমি শুধু বিকাশ থেকে আপনার নেস্কো ইলেকট্রিসিটি বিলটা কীভাবে দেয় সেটা দেখালাম। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।